আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসছি শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। এখানে বিশাল একটা খেলার আয়োজন করা হয়েছে। এই খেলার বিস্তারিত বিষয় এবং প্রবাসী কল্যাণ সংস্থার আন্ডারে যে খেলাটা পরিচালনা হচ্ছে, এই প্রবাসী কল্যাণ সংস্থাটা আসলে কি কারণে তৈরি করা হয়েছে, এই বিস্তারিত বিষয় সম্পর্কে আমাদের বন্ধুবর রিপন, আমি ওর কাছ থেকে জানতে চাবো আসলে এই সংগঠনের উদ্দেশ্য এবং আজকের খেলার বিষয় সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী সিংগাইর উপজেলা প্রবাসী কল্যাণ সংস্থা উদ্যোগে আজকের এই খেলার উপস্থিত উভয় দল, দর্শক সবার প্রতি শুভকামনা। আসলে সিংগাইর উপজেলা প্রবাসী কল্যাণ সংস্থার এটা হলো আমি আপনার এক সপ্তাহ আগে মোটামুটি আমাদের পাশে গ্রামের ছোট ভাই রাকিবুল সিকে বাবুল তো ফোন দিয়ে বললো যে আসলে ভাই আমরা তো একটা প্রবাসী কল্যাণ সংস্থা করেছি, প্রবাসীদের এক করা, তো প্রবাসীদের যারা এই সংস্থা তৈরি করা, সংস্থার মাধ্যমে আপনার রক্তদান, বাল্যবিবাহ, তারপরে আপনার যে বাল্যবিবাহের প্রতি একটা সচেতনতা সৃষ্টি, তারপরে আপনার যে অসহায় দুস্থদের সাহায্য সহযোগিতা, সামাজিক উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো করা যায় সেগুলো আমরা করব। সেক্ষেত্রে পরে আমি বললাম যে অবশ্যই এটা কি প্রশংসার দাবিদার। তো পরেই বললাম যে ঠিক আছে, তোমরা 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 এটা আগাও, আমি ইনশাল্লাহ আমি তোমাদের পাশে আছি। এই সংস্থা আমি যতটুকু জানি যে ওরা এই খেলার মাধ্যমেই ওদের প্রথম আত্মপ্রকাশ ওরা শুরু করলো। ওরা এর পরবর্তীতে এই পর্যায়ক্রমে ওদের সুদূর প্রসারী পরিকল্পনা আছে। তো আমিও সবসময় ওদের সাপোর্ট করি, শুধুও না, সামাজিক যে কোনো সংগঠন হোক যারা সমাজের ভালো কাজ করতে চায় তাদের সবসময় তাদের পাশে আছি। তাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক যেভাবে আমি যতটুকু পারি সেই সহযোগিতা আমি করার চেষ্টা করি। রিপনকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা জানতে পারলাম আসলে আজকের যে খেলার যে আয়োজন বা কি কারণে আজকের আয়োজন এবং প্রবাসী কল্যাণ সিংহের যে সংস্থা, এদের সফলতা কামনা করছি। আমরা আরো দু একজনের সাথে কথা বলবো। আমরা আরেকজন সদস্যের সাথে কথা বলবো। ওনার ভাষা হচ্ছে প্রবাসী সদস্য, আমি সচিবের দেশে আইছি। আচ্ছা, প্রবাসী সদস্য। আসলে আপনাদের এই সংগঠন করার উদ্দেশ্য কি, যদি একটু বলতে সংক্ষেপে? আমার সংগঠন করার উদ্দেশ্য, আমরা প্রবাসী যারা আছি আমাদের সিংহা থানা নিয়ে সংগঠন করা, গরিব দুঃখী অসহায়, তারপরে পাশাপাশি সব নিজেদের জন্য এটা করার জন্য সবকিছু করা মূলত কেবল শুরু করছে আমার নতুন আত্মপ্রকাশ করার জন্য এই কাজকে খেলার আয়োজন করার জন্য, প্রচার করার জন্য যে আমরা সংগঠন আছে সবাই কারা যদি আমাদের সংগঠন ঢুকতে পারে যারা ইচ্ছা আমাদের সিংহা থানার ভিতরে। ঠিক আছে, এটা আরেকটা ব্যাপার জানা ছিল, সেটা হচ্ছে যে প্রবাসী অনেক সময় হেনস্থার শিকার হয় বা দেশে আসার পরে বিহীন হয়ে যায়, সেক্ষেত্রে তাদের জন্য কোনো কিছু করার পরিকল্পনা আছে? এটাও আছে। অনেক প্রবাসীরা 10 বছর 20 বছর থেকে আসে, দেশে আসার পর অনেক কিছু মানে আপনার করতে পারে না, অবস্থা খারাপ হয়ে যায় বা ওখান থেকে অনেক কিছু হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাদের জন্য কিছু করার আছে, ইচ্ছা আছে আমার। ধন্যবাদ সেলিম রেজাকে। প্রবাসী কল্যাণ সংস্থা যে একটি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। বর্তমান প্রেক্ষাপটে ছেলে মেয়েদের ছেলেরা যেরকম অকারাঞ্চে জড়িত থাকে, সেখান থেকে ফিরিয়ে আনার জন্য তারা যে খেলাধুলার ব্যবস্থা করছে, এই জন্য আমি তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর এই সংগঠনটি যাতে আরো সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে তার উত্তরোত্তর শুভকামনা করছি আমি, এবং এই সংগঠনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবং
Thank you.